নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা একটি ফটো রিয়েলিস্টিক বা হাইপার রিয়েলিস্টিক আমরা একটি আপেল আঁকবো। তো চলুন দেখে নিই আমরা কীভাবে আঁকতে পারি। তো সবার প্রথমে আপনি একটা স্ট্রাকচার আগে এঁকে ফেলুন। এক্স্যাক্ট হওয়ার কোনো দরকার নেই, মোটামুটিভাবে একটা স্ট্রাকচার এঁকে ফেলুন। এবার দেখুন আপেলের যে স্ট্রাকচারটা যা আছে, মানে ধরুন সাইডগুলো কার্ভ, তাই না? তো আমরা কিন্তু অবজেক্টটা যেরকম শেপের আছে, আমরা কিন্তু সেই শেপটাকেই আমরা মেনটেন করব। যখনই আমরা রং করব, আমাদের যে রঙের যে স্ট্রোকসগুলো হবে, সব সময় যেরকম শেপের আছে অবজেক্টটা, সেই শেপে আমরা করব প্রথম লেয়ারটা। ঠিক আছে? তো এখানে দেখুন আমাদের প্রথম লেয়ারটা আমরা করে নিয়েছি। এরপর ওটাকে আমি জাস্ট ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ব্লেন্ডিং করছি। আমাদের অবজেক্টিভ হচ্ছে জাস্ট একটা বেস লেয়ার পাওয়া। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে এই ডিরেকশনটা মেনটেন করতে হবে। মানে সার্কুলার অবজেক্টে আপনি অন্যভাবে করবেন না, সার্কুলারই যেন আসে। এবার দেখুন আমি অয়েল প্যাসেলটা হিট করলাম, হালকা ঠান্ডা করে আমি এরপর অ্যাপ্লাই করছি। যখনই আমি অয়েল প্যাস্টেলটা হিট করে অ্যাপ্লাই করছি, আপনি দেখুন একটা ড্রাস্টিক চেঞ্জ কিন্তু আপনি দেখতে পাবেন কালারের মধ্যে। আর দেখুন আমি এখন যে সেকেন্ড লেয়ারটা দিচ্ছি, এটাও কিন্তু ওই শেপটাকে মেনটেন করেই, মানে আপেলের যে শেপটা আছে আমরা কিন্তু সেটাকে মেনটেন করেই দিচ্ছি। তো এই শেপটা আমরা কেন মেনটেন করছি এটা আপনি একটু পরেই বুঝতে পারবেন। জাস্ট এইটা মাথায় রাখুন যে অবজেক্ট যেরকম আছে, মানে অবজেক্ট যদি হরিজন্টাল হয় তাহলে আমরা লেফট টু রাইট ফ্লোই যাব, ওটা আমরা ভার্টিক্যাল মানে টপ টু বটম এরকম স্ট্রোকস যাব না। এরপর যে সার্কুলার যদি কোনো অবজেক্ট হয় তাহলে আমরা সেই সার্কেলটাকেই ফলো করার চেষ্টা করব। কারণটা আপনারা প্র্যাকটিক্যালি খুব মানে কীরকম কেন বলছি আপনারা একটু পরে দেখতে পাবেন। ঠিক আছে? একটু একটু করে দেখুন আমরা একটার পর একটা লেয়ার আমরা ক্রিয়েট করব। তো আমি হিট করে সেকেন্ড লেয়ারটা আমরা তৈরি করছি, আর হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ওটাকে হালকা করে ব্লেন্ডিং করছি। এটা খুব দরকার। ঠিক আছে? হালকা করে ব্লেন্ডিং অবশ্যই করবেন। আমাদের সেকেন্ড লেয়ারটা অলমোস্ট হয়ে এসছে। আচ্ছা, এখানে প্রেশার কিন্তু আপনাকে লাইট থেকে মিডিয়াম প্রেশার আপনাকে ইউজ করতে হবে। আমরা খুব বেশিভাবে প্রেশার কিন্তু আমরা ইউজ করব না। দেখুন আমাদের সেকেন্ড লেয়ার ডান, আমি একটুখানি ব্লেন্ডিং করলাম। এরপর তার উপরে এবার দেখুন আমি ক্রিসকস টাইপে স্ট্রোকস দিচ্ছি। কেন দিচ্ছি? এটা জাস্ট আমি লেয়ারটাকে গ্রো করাবার জন্য ক্রিসকসভাবে দিচ্ছি। ঠিক আছে? তো আপনি কতক্ষণ অবধি এই লেয়ার তৈরি করবেন একটার পর একটা, মানে হিট করে করে আপনি যে লেয়ারটা তৈরি করছেন, যতক্ষণ না আপনার মনে হচ্ছে যে আপনি রঙটা পুরোপুরি এক্স্যাক্ট পেয়ে গেছেন। ঠিক আছে? এবার দেখুন আমি আপেলের মধ্যে যে শ্যাডোগুলো যে পড়েছে, তার যে ডার্ক শেড ওইটা তৈরি করছি। ওটার জন্য আমি ব্রাউন ইউজ করছি, আর খুব লাইট প্রেশার দিয়ে আমি কিন্তু উপরটা করছি। এবার যখনই আমি ব্রাউনটা করছি দেখুন আপনারা বুঝতে পারবেন অনেকটাই হালকা হাতে করেছি, কিন্তু তাও আপনি বুঝতে পারবেন যে পুরোপুরি রেডটাকে ও কিন্তু কভার করে নেয়নি। অনেক জায়গায় ওই যে কিছু কিছু রেড বাদ গেছে, একটু ঢেউ খেলানো আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা, ওই জন্য অনেক জায়গায় রেড বাদ চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, তাতে আমরা আপেলের গায়ে যে দাগ দাগ থাকে এই প্যাটার্নটা আমরা ন্যাচারালি এনে নিলাম, আর আলাদা করে করতে হলো না।
এরকম অনেক সারফেস থাকে যেগুলোতে আমরা ন্যাচারালি এরকম ইফেক্টটাকে আনতে পারি, যার জন্য আমাদের কিন্তু এই ডিরেকশনটা মেনটেন করা খুব দরকার। এই জন্য আমি বলছিলাম যে আপনি যেহেতু সার্কুলার অবজেক্ট, আপনি এই সার্কেলের জন্য আপনি সার্কুলার স্ট্রোকসটা আপনি মেনটেন করুন। এবার ধরুন আপনি যদি আপেলটা পেইন্ট করার সময় লেফট টু রাইট যদি স্ট্রোকস দিতেন, তাহলে কি এরকম লম্বা লম্বা আপনার প্যাটার্নটা আসতো না। সেই কারণে ডিরেকশনটা মেনটেন করাটা খুব দরকার। এনিওয়েজ, আমাদের সেকেন্ড লেয়ারও, আমাদের থার্ড লেয়ার কমপ্লিট হয়ে গেছে ব্রাউন, কিন্তু আপেল আমাদের ব্রাউন না, ঠিক আছে, আপেল আমাদের লাল। তো আমরা কী করছি, ব্রাউনের উপর আবার একটা লেয়ার রেড দিচ্ছি, যাতে এই ব্রাউন আর রেড মিক্স হয়ে একটা ডার্ক রেড আমি পাই। ঠিক আছে, হয়ে গেল, ডার্ক রেডও ধরুন আমি পেয়ে গেলাম। এরপর আমি ডার্কেস্ট রিজিয়নগুলো করব, যার জন্য আমি এরপর ব্ল্যাক ইউজ করছি। এখানে ব্ল্যাকটাও আমি হিট করেই করছি, আর খুব হালকা হাতে, হালকা প্রেশার কিন্তু আমি তৈরি করছি। দেখতে থাকুন, একটু অবজার্ভ করুন। এখন আপনি আপেলের উপর যে প্যাটার্নটা তৈরি হয়েছিল, সেই প্যাটার্নটা আরো ক্লিয়ারলি দেখতে পারবেন কালো পড়ার পর। দেখুন, দেখতে পাচ্ছেন একটা আনইভেন একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এই প্যাটার্নটাই আমাদের দরকার ছিল। এইটার জন্য আমি বলেছিলাম যে ডিরেকশনটা মেনটেন করতে। হয়ে গেল একবার। এরপর দেখুন আমি ফিঙ্গার টিপস দিয়ে জাস্ট হালকা করে ব্লেন্ডিং করছি, ঠিক আছে। প্রেশার যখনই আপনি বেশি দেবেন অয়েল প্যাস্টেলে, যখন আপনি লেয়ারে কাজ করছেন, আর যদি আপনি বেশি করে যদি প্রেশার দেন, তাহলে সবার প্রথমে কী হবে, যে উপরের যে লেয়ারটা আছে ওটা উঠে যাবে। আমরা সেটাকেও ইউজ করব, ওটাকেও আমরা কাজে লাগাবো, কিন্তু পরে। আপাতত আমরা লাইট প্রেশার দিচ্ছি, লাইট প্রেশার দিয়ে আমরা জাস্ট হালকা করে ব্লেন্ডিং করে যাচ্ছি। তো ব্ল্যাকটাকে আমরা ব্লেন্ডিং করে নিচ্ছি, দেখতে থাকুন। এই যে ন্যাচারালি যে প্যাটার্নগুলো তৈরি হয়ে গেছে, তার ফাঁকে 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 আমাদের কালোটা পৌঁছে যাচ্ছে, যতটা যেতে পারছে ও চলে যাচ্ছে। কিন্তু এটা বারবার মনে রাখবেন, আমাদের অবজেক্টিভ কিন্তু কালো আপেল না, আমাদের অবজেক্টিভ কি, লাল আপেল বানানো। তো যদি আমরা এই একটা মাত্র কালোর লেয়ার দিয়ে যদি রেখে দিই, তাহলে আপেলটা কিন্তু দেখতে অনেকটা কালো কালো লাগবে। আমাদের সেটা চাই না। যেখানে একটুও লাইট পৌঁছায়নি, ডার্ক শ্যাডো আছে, ওইখানে কালো হোক, ঠিক আছে, প্রবলেম নেই। কিন্তু বাকি জায়গাগুলোতে ওইখানে আমাদের কি থাকবে, রেডের ডার্ক শেড থাকবে, যেটা গ্র্যাজুয়ালি লাইট হতে 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 যাবে, কারণ কি এক সাইড থেকে তো লাইট পড়ছে। আমাদের অলওয়েজ ডিসাইড করতে হবে আমরা যেটা আঁকছি তার লাইটের সোর্সটা কোন দিকে। এবার দেখুন, আমি ব্ল্যাকের উপর আরেকটা লেয়ার লালের দিচ্ছি, প্রাইমারি রেডের। এতে কি হবে, আপনি ব্ল্যাকের উপর যখন আবার রেড দিচ্ছেন, রেডটা ব্ল্যাকের সাথে মিক্স করে একটা ডার্ক রেড তৈরি করবে। আর এখন এই স্টেজে আপনাকে একটুও ভাবতে হবে না যে রং বাইরে চলে গেলে কি হবে। যখনই অবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড ডার্ক হবে, তখন আপনি শেপ নিয়ে ভাবার আপনার কোনো দরকারই নেই। এবার দেখুন কালোটা অনেকটা কমে এসছে, আমি ওটাকে আরেকটু কন্ট্রোল করব, আরেকটু রেড দিয়ে দিলাম। যে জায়গাটা আমাদের আরেকটু বেশি ডার্ক দরকার, ওইখানটা আমি ব্ল্যাক দিয়ে ওটাকে ডার্ক করে ওর উপরে আবার রেড দিয়ে নিউট্রালাইজ করে একটা ব্যালেন্স জায়গায় নিয়ে আসলাম।
আপনাকে এই মাইনিউট জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে আপনি কালো দিলেই কোনো একটা জিনিস ডার্ক হয়ে গেল চলবে না। একটা সার্টেন পোর্শন ব্ল্যাক হতে পারে। পুরো অবজেক্টটা যেহেতু লাইটের মধ্যে নেই, কিছুটা অবজেক্টে কিছুটা পোর্শন লাইটে আছে, তো কিছুটা পোর্শন লাইট কালার অবশ্যই হবে। তো এখন আপনি যেটা দেখছেন, দেখুন এমনিতে তো বাই ডিফল্ট আমি প্যাটার্ন তো পেয়ে গেছিলাম। এরপর ওটাকে আমি জাস্ট এনহ্যান্স করছি। পেনটা খালি পেন, কালি নেই, আমি জাস্ট এনহ্যান্স করছি প্যাটার্নগুলোকে ছোটো ছোটো স্ট্রোকস দিয়ে। উপরে যে লেয়ারটা আছে ওটাকে আমি হালকা হালকা করে তুলছি, হালকা হাতে করছি, ওই জন্য। প্রেশার আমি খুব লাইট ইউজ করছি। কিছু কিছু জায়গায় ডার্ক হোক, কোনো অসুবিধা নেই, হলে ভালোই লাগে। দেখুন হালকা হালকা করে উপরের লেয়ারটা তুলছি, নিচের লেয়ারটা এক্সপোজ করছি। রিয়েলিস্টিক ইফেক্ট আসা কিন্তু স্টার্ট এখান থেকেই। এই ছোট জিনিসগুলোকে বাদ দিলে আমাদের চলবে না। আপেলের গায়ে দাগ থাকবে, আর সেই দাগটাকে আপনাকে ভালো করে করতেই হবে। হয়ে যাওয়ার পর আমি চাই না ওটা কোনো হার্শ এজ থাকুক। আমি দেখুন ওটাকে আঙুল দিয়ে আবার ব্লেন্ড করে নিলাম। এরপর আমি রেড দিয়ে আরেকটু আমি প্যাটার্ন ক্রিয়েট করছি। একটু আগে আমি কি বলেছিলাম, এখানে কিন্তু প্রেশার হাই আছে। একটু আগে আমি বলেছিলাম যে হাই প্রেশার দিলে কি হয়, উপরের লেয়ারটা উঠে যায়। তো আমি লাল রঙটা দিয়ে, যেটাকে আমি এখনও হিট করিনি, মানে পুরোপুরিও এখন সলিড একদম শক্ত হয়ে আছে, ওটাকে আমি একটু হিট করিনি, ওইটাকে দিয়ে আমি যখনই একটু প্রেশার বাড়িয়ে যখনই আমি উপরটা ঘষছি, তখন উপরের লেয়ারটা তো উঠে যাচ্ছেই, প্লাস লালটা নিজের কিছুটা ট্রেস ছাড়ছে। তো এতে আমি একটা খুব ভালোভাবে দেখুন আমি প্যাটার্নগুলোকে তৈরি করে নিতে পারলাম। এরপর আমি আপেলের গায়ে যে বোঁটাটা আছে ওটা তৈরি করব। দেখুন আমি তো কোনো স্পেস ছাড়িনি, তাহলে কি আপেলের বোঁটাটা কি হবে না? দেখুন আমি করছি, দেখুন টুথপিক দিয়ে আমি সেন্টার পোর্শনটাকে আমি খালি করে দিচ্ছি, ঠিক আছে। এরপর যেহেতু হিটিং করলে লেয়ারিংয়ে অসুবিধা হয় না, তো রেডের উপর আমার ব্রাউন বসাতেও কোনো অসুবিধা হওয়া উচিত না। এটা আমি ইয়েলো অকার দিচ্ছি। এরপর সাথে আমি দেবো ব্রাউন। আমি কিন্তু ডমসের অয়েল প্যাস্টেল আর কাটেজ পেপার ইউজ করছি। তো হিট করে আমি ব্রাউনটা দিলাম, আদারওয়াইজ শক্ত অবস্থায় লেয়ারিং পসিবল না, ও হলুদটাকেই তুলে দিত। তো আমি হিট করে করে যেহেতু দিচ্ছি, ও হলুদের উপর সুন্দরভাবে বসে গেল। এরপর আমার দরকার জাস্ট ব্ল্যাক দিয়ে আমি এখানে এরপর বাকি শেডিংটা করে দেবো। হালকা ধরুন এই মিক্স করলাম, ব্লেন্ড হয়ে গেল। এরপর আমি পেন দিয়ে মাইনিউট ডিটেলিংটা করে দেবো। উপরে পোর্শনে আর একটু ব্ল্যাক শেডিং। সাইডে আর একটু ব্ল্যাক মিক্স। ওকে, এবার আমি আপনাকে একটু আগেই বলেছিলাম আপনাদের যে ব্যাকগ্রাউন্ড যদি অবজেক্ট থেকে ডার্ক হয় তাহলে আপনাকে শেপ নিয়ে ভাবতে হবে না। কারণ হচ্ছে এডবি এক্সট্রা ডার্ক পেন্সিল আছে, ওটা দিয়ে আমরা এজটাকে ক্রিয়েট করতেই পারি।
তাছাড়াও আউটার সারফেস ব্ল্যাক আছে, ওইটা দিয়ে আমি যখন এজের ধারে কাছে আসবো, অবজেক্টের কাছাকাছি আসবো, তখন আমি ওইটা দিয়ে আমি শেপটাকে সুন্দরভাবে ডিফাইন করতে পারি, কোনো অসুবিধা হয় না। দেখুন আমি একদম আপেলের গায়ে ঢুকে যাচ্ছি না, ব্যাকগ্রাউন্ডটাই ক্রিয়েট করছি। দেখুন হয়ে গেল। হিট করে আমি আরেকটু লেয়ারটাকে গাঢ় করে দিলাম, এই হোয়াইট স্পট যেন না থাকে, ঠিক আছে? কেন কি এই টাইপের অবজেক্ট যখন আপনি বানাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা যতটা ব্ল্যাক আপনি আনতে পারবেন ততই বেশি অবজেক্টটা ফুটে উঠবে। দেখুন আমি এডবি এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে কীরকম এজগুলোকে তৈরি করছি, ঠিক আছে? অলমোস্ট এজ আমাদের রেডি। দেখুন শেপ চলে এসছে, কোনো প্রবলেমও হলো না। এরপর আমি জাস্ট এজগুলোকে হালকাভাবে ব্লেন্ডিং করে দেবো, ব্যাস। দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রেডি, কোনো সাদা ছাড়া নেই, কিছু নেই, একদম সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এরপর আমি ব্ল্যাক দিচ্ছি, কারণ কি যে জায়গাটা এক্সেস ডার্কনেস, মানে যেখানে আমাদের শ্যাডোটা সব থেকে বেশি পড়েছে, সেই পোর্শনটা আমি এখন তৈরি করছি। ব্লেন্ডিং করতে একদম ভুলবেন না, ব্লেন্ডিং না করলে ওখানে একটা মনে হবে যে একটা লাইন টাইপের কিছু একটা ছিল, সেইটা আমাদের চাই না। সব কিছু যেন একে অপরের সাথে মিক্স হয়ে থাকে। যতটা দরকার আমরা ততটা শ্যাডোটা তৈরি করব। তাহলে দেখুন আমি আরেকটু ব্লেন্ডিং করে নিলাম। এবার দেখুন কিছু কিছু জায়গায় রেড ছাড়াই আছে, পুরোপুরি ওটা ব্লেন্ড হয়নি, তো রেডের প্যাটার্নটা আমার অটোমেটিক চলে এসছে। এরপর আমি মোটামুটি আরও কিছু রিফাইনিং করব, ঠিক আছে? আপেল পুরোপুরি লাল হয় না, কিছু কিছু জায়গায় হলুদের একটু শেড থাকে, তো উপরের যে পোর্শনটা আছে ওখানটা আমি আগে পেন দিয়ে আগে উপরের লেয়ারটা একটু তুলে নিলাম, দেন আমি হলুদটা দিচ্ছি, হিট করেই দিচ্ছি। কিন্তু এটা হিট করে দিলে ব্লেন্ডিংটাও খুব ইজি হয়। আঙুল দিয়ে জাস্ট খুব সুন্দরভাবে ব্লেন্ডিং হয়ে যায়। তো এইখানে আপনার যতটা হলুদ দরকার আপনি হলুদটা দিলেন, অকার ইয়েলোই দিচ্ছি এখানে, ইয়েলো অকার। এবার আমরা রিফ্লেকশনস তৈরি করব। যে কোনো রিয়েলিস্টিক ড্রয়িংয়ের জন্য রিফ্লেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমি হোয়াইট অয়েল প্যাস্টেলটাকে হিট করে দিলাম, এরপর তার উপর আমি হোয়াইট পেন দিয়ে পুরো পোর্শনটা যাব না, অনেকটা পোর্শন কভার করে ওটাকে আমি আঙুল দিয়ে স্প্রেড করে দেবো। দেখুন হয়ে গেল। আবার আরেকটা লেয়ার, যতক্ষণ না আপনি মনের মতন হোয়াইটটা পাচ্ছেন ততক্ষণ অবধি আপনাকে দিতে হবে, আবার স্প্রেড করে দিতে হবে। এবার আমি আরেকটু স্প্রেড করে দেবো। আমি কি চাইছি যে সেন্টারটা একটু হোয়াইটিশ থাকবে, এটা কিন্তু স্ক্যাটার্ড রিফ্লেকশন, ঠিক আছে? স্ক্যাটার্ড রিফ্লেকশন মানেই কিন্তু অনেকটা স্পেস নিয়ে হবে। সেন্টারটা আমি আরেকটু হোয়াইট করে দেবো। দেখুন আমাদের সেন্টারে রিফ্লেকশনের জায়গাটা
অলমোস্ট কিন্তু রেডি। এরপর আমরা চলে যাব ওয়াটার ড্রপলেটসের উপর। এবার দেখুন আমি রেডটা যেটা দিচ্ছি এটা কিন্তু হিটেড না, ঠিক আছে? আমি যে রেডটা দেবো এটা কিন্তু এবার হিটেড না। আমি উপরে যে ঘষছি লাল কালারটা কিন্তু অ্যাকচুয়ালি পড়ছে না, ও উপরে যে হোয়াইটটা আছে হোয়াইটটাকে তুলে নিচের রেডটাকে এক্সপোজ করছে। আর একটু ডিফাইনিংয়ের জন্য আমি পেন দিয়ে এজটা করে দিলাম, আর ব্ল্যাকটা দিলাম কেন কি আমি চাই ওটা একটু ডার্ক হোক, সেন্টারের যে ওয়াটার ড্রপলেটটা ওটা একটু ডার্ক হোক, তাই ব্ল্যাক দিলাম। তার উপরে আমি আর একটুখানি রেড দিয়ে দিলাম। অয়েল প্যাস্টেল দিয়ে করছি কেন কি এক তো কালারটা রেডি আছে, প্লাস অয়েল প্যাস্টেল দিয়েই করলে ও কিছুটা রেড বা যেটা আছে ওটা একটু নিচের দিকে ছাড়বে। এবার দেখুন আমি একটু প্রেশার দিচ্ছি, প্রেশার দিয়ে আমি কী করলাম আর একটু বেশি লেয়ারটাকে এক্সপোজ করলাম। দেখুন অনেকটা রং উঠলো, কিন্তু বাকি চারিপাশটা লালই থেকে গেল। এবার আমি জলের রিফ্লেকশনগুলো তৈরি করব, তাই ছোট্ট একটা করে ডট, ওটাই আপনার জলের ইফেক্ট দিয়ে দিল। দেখুন এরপর অপোজিট সাইডে জাস্ট একটা ছোট ছোট শ্যাডো, যখনই ওয়াটার ড্রপলেট বানাবেন উল্টো সাইডে একটা শ্যাডো মোটামুটি থাকবে। এবার আমি যতগুলো ওয়াটার ড্রপলেট আছে প্রত্যেক কটা একই প্রসেসে আমি তৈরি করব। দেখুন এই যে ব্ল্যাকটা দিচ্ছি এটা আমি শ্যাডোটা দিচ্ছি, জাস্ট একটা ছোট্ট একটা ডট উপরে আর নিচের দিকে। দেখুন আমি একটু ব্ল্যাকের শেড দিয়ে দিলাম, ওটা শ্যাডো তৈরি করে দিল। দেখুন পুরোপুরি অরিজিনাল একদম ওয়াটার ড্রপলেটের মতনই কিন্তু এরপরেও লাগছে। এই মেথডটা ইউজ করে আমি বাকি যত ওয়াটার ড্রপলেট আছে প্রত্যেক কটা তৈরি করব। দেখুন আমি অয়েল প্যাস্টেল দিই, এটা হিটেড না। এই যে বলেছিলাম যদি হিট না করি তাহলে কিন্তু আমার লেয়ারিং হবে না, উল্টো ওই লেয়ারটাকে তুলে দেবে। তো আমি ওইটাকেই আমরা ইউজ করে উপরের লেয়ারটাকে হালকা হালকা তুলছি। বেশি যদি একটু বেশি কোনো শার্প অবজেক্ট ইউজ করি তাহলে বেশি লেয়ার এক্সপোজ হয়ে যেতে পারে। এই কন্ট্রোলটা রাখার জন্যই কিন্তু আমি অয়েল প্যাস্টেলটা দিয়েই করছি, তাতেও কিন্তু উপরের লেয়ারটা উঠবে, নিচের লেয়ারটা দেখা যাবে, আবার কিছুটা পোর্শনের রেডটা থেকেও যাবে। দেখুন অনেক কটা ড্রপ আমি এখানে তৈরি করব এখন। দেখুন ব্ল্যাকের উপরেও আমি যখন রেডগুলোকে দিচ্ছি, রেড অয়েল প্যাস্টেল দিয়ে যখন করছি, ব্ল্যাকটা উঠে গিয়ে নিচের রেডটা দেখা যাচ্ছে। দেখুন দেখুন হয়ে গেল এগুলো। যখনই আমি এরকমভাবে করলাম কি হয়েছে, একটা সাইডে একটু বেশি লেয়ারটা উঠেছে, এক সাইডে একটু কম উঠেছে। এই ইফেক্টটাই আমার ওয়াটার কালারটা আরও বেশি রিয়েলিস্টিক ফিল আনবে। আমি ব্ল্যাক দিয়ে প্রত্যেক কটা শ্যাডোটা তৈরি করছি। ওই ব্ল্যাকটাও কিন্তু হিটেড আছে, ওই জন্য কিন্তু উপরে ও লেয়ারিং ক্রিয়েট করছে, নাহলে কিন্তু ও তুলে দিত। দেখুন হয়ে গেল। এরপর কিছুই না, জাস্ট
রিফ্লেকশনের যে ওয়াটার ড্রপলেটের উপর যে রিফ্লেকশনটা আছে, রিফ্লেকশনটা তৈরি করার জন্য আমি জাস্ট হোয়াইট পেন দিয়ে এরপর ডট বসাবো। এবার যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে ব্ল্যাকটা একটু বেশি হয়ে গেছে, ওটাকে লাইট করার জন্য আমি হিট করে আর একটু শেড লাইট রেড দিয়ে দিলাম। পুরোপুরি ব্ল্যাকও থাকলো না, ডার্ক শেডের রেড আসলো, আরও বেশি রিয়েলিস্টিক। প্রত্যেকটা আপনাকে রিফ্লেকশনটা বানাতে হবে। যেখানে যেখানে আপনি ওয়াটার ড্রপলেটের জন্য স্পেস ক্রিয়েট করেছেন অয়েল প্যাস্টেল দিয়ে, সেই জায়গাগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, ওইখানে আপনাকে বসাতেই হবে। এবার দেখুন, এই কয়েকটা ওয়াটার ড্রপলেট বসাতেই কিন্তু আমরা সেই 3D ইফেক্টটা পেয়ে গেছি, রিয়েলিস্টিক ফিলটাও কিন্তু পেয়ে গেছি। এরপর এটাকেই আমরা জাস্ট এনহ্যান্স করব। পুরো বডিতে ওয়াটার ড্রপলেট হবে। তো আমরা পুরো বডির জন্যই আমরা ওয়াটার ড্রপলেট বানাবো। এই জায়গাটা আমি আরেকটুখানি শ্যাডো দেবো, সরি রিফ্লেকশন দেবো। হিট করে দিলাম একটু ব্ল্যাকটা, যেন মনে হয় যে রিফ্লেকশনের তলা দিয়ে ব্ল্যাকটা দেখা যাচ্ছে। এখানে ওয়াটার ড্রপলেটগুলো বানিয়ে ফেললেই আমরা চলে যাব টেক্সচারিংয়ে। এই যে রেডটা আমি ইউজ করছি, এটাও হিটেড না। যখনই আমি রং তোলার জায়গায় যাচ্ছি তখন আমি হিটেড যাচ্ছি না, শ্যাডো করছি, মানে লেয়ারিং পড়বে, তো অবভিয়াসলি কালোটা হালকা হিটেডই আছে। ব্লেন্ড করতে ভুলবেন না। হয়ে গেলে একটু আপনি দেখুন, জাস্ট একটা একটা করে আমি ড্রপ বসাবো। কোথাও যদি মনে হয় একটু বেশি হয়ে গেছে, আপনি স্প্রেড করে আর একটু দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। ছোট ছোট কন্ট্রোল করে আপনাকে ডটসগুলো তৈরি করতে হবে। একটু লম্বা রিফ্লেকশন দিয়ে দিলাম। এবার আমি পুরোপুরি আপেলের উপর এই রিফ্লেকশনগুলো দিয়ে ভরে দেবো প্রত্যেক কটা ওয়াটার ড্রপলেটে। আর যেখানে যেখানে আমি আগে দাগ বানিয়েছিলাম প্রত্যেক কটা জায়গায় আমি একটা ছোট করে হোয়াইট স্পটও দেবো, কারণ কি আপেলের গায়ে যে দাগগুলো থাকে আমাদের সেগুলোও দেখাতে হবে। অনেক ওয়াটার ড্রপলেট থাকবে যেগুলো এতটাই ছোট, যেগুলো
মানে বোঝাও যাবে না, কিন্তু রিফ্লেকশন করবে কেন কি শাইন করবে ওয়াটার ড্রপলেটটা। তো সেই সব ড্রপলেটগুলোতে আমাদের অত শ্যাডো বানাবারও দরকার নেই, আমরা জাস্ট একটা করে হোয়াইট ডট বসাবো। তাতেই আমাদের কাজ হয়ে যাবে। এবার আমি সারা গায়ে প্যাটার্নটা তৈরি করছি। যেখানে মনে হচ্ছে আর একটু রং তোলার দরকার, সেখানে আমি একটু রং তুলেও দিচ্ছি আবার। তো এইভাবেই আমি বাকি কাজটা করব। আর টুথপিক দিয়ে আমি জাস্ট একটুখানি ডট ডট দিয়ে বাকি প্যাটার্নটা মেনটেন করে রাখবো। এবার জাস্ট ছোটো ছোটো ড্রপ দিয়ে আমি প্যাটার্নটা তৈরি করে দেবো। আমরা অলমোস্ট শেষের দিকে, আর আমাদের সেরকম কিচ্ছু করার নেই, জাস্ট আমরা স্পটসগুলো বানাবো। আমার এই জায়গাটা মনে হয়েছিল যে একটু ফাঁকা লাগছে, ওই জন্য আমি একটু অ্যাড করে দিয়েছিলাম। জাস্ট ড্রপসগুলো আমি বানাবো। আর তারপর ফাইনালি আমরা টুথপিক দিয়ে আর একটু ডার্ক শেডের বানাবো। এই জায়গাটা আমি রিফ্লেকশনটা দিয়ে দিলাম। এরপর খালি পেনটা দিয়ে আমি দেখুন ডট ডট দিয়ে প্যাটার্নগুলো তৈরি করছি। বডিতে যে আপেলের বডিতে যে দাগগুলো থাকে, সেই দাগগুলো আমি এখন তৈরি করছি। মোটামুটি এটাই শেষ। আমি এরপর জাস্ট ফাইনাল কিছু টাচেস দেবো। আপনারা দেখে সেটা বুঝেই যাবেন যে আমি কি করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না, কারণ কি আমি এভরি উইক ভিডিও দিই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। কোথাও যদি বুঝতেও অসুবিধা হয়েছে অবশ্যই জানান। ডেসক্রিপশনে ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট 3টে লিঙ্ক দেওয়া আছে। আপনার যেখানে মনে হয় আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন, আপনি আমাকে কন্ট্যাক্ট করে আমার সাথে ডিসকাস করুন যে কোথায় আপনার আটকেছে বা কোথায় প্রবলেম হয়েছে। আমি অবশ্যই প্রবলেম সলভ করে দেবো। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য গুড বাই।